নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। যা গরম পড়েছে, মানে মারাত্মক গরম, কি বলবো। তো আগের দিনের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আজকের ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে দেখেছিলে কালকে দুপুরে ওই মোটামুটি 11:30-12টার দিকে দাসবাবু খাওয়া দাওয়া করে বেরিয়েছিল। রান্নাবান্না কি করেছি সে তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। আর তারপর সে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার পর আমি মিষ্টিকেও খাইয়ে দিয়েছিলাম। মিষ্টিকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে স্নান করিয়েছি, কারণ সকাল থেকেও সেরকম কিছুই খেয়েছিল না। 11:30টার দিকে একেবারে ওকে ভাত খাইয়ে দিয়েছি, 11:30 পৌনে 12টা। অ্যাকচুয়ালি ও গতকাল ঘুম থেকে উঠেছিল মোটামুটি 10টা 15-20 নাগাদ। তো অনেকক্ষণ ঘুমোচ্ছিল, কিছুতেই উঠতে পারছিল না। তো উঠতে পারছিল না দেখে আমিও আর জোর করিনি, তো অনেকক্ষণ ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে রোজকার অভ্যেস যেমন দুধ খায় সেরকমই দুধ খেয়েছিল। তারপরে আমি আর কিছু খাবার ওকে দিইনি, কারণ একেতেই এত গরম আর অনেকটাই দুধ খেয়েছে। তো ভাবলাম যে ঠিক আছে থাক, একেবারে যখন ভাত হবে ওকে একদম গরম গরম ভাতটাই খাইয়ে দেবো। তো ওকেও ওই পেঁপে সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিমের ঝোল দিয়ে ভাতটা খাইয়ে দিয়েছিলাম। তারপরে তো স্নান টান করিয়ে দিয়েছি। আর এখন যে সমস্ত বাসনগুলো বেরিয়েছিল সেগুলো সব মেজে ধুয়ে নিলাম। তবে হ্যাঁ, গতকাল কিন্তু আমার সকালে স্নান পুজোটা হয়েছিল না, যে কারণে আমি কিছুই খাইনি। তো এখন বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর তারপর একদম কাউন্টার টপটা পরিষ্কার করে গ্যাস ট্যাস সমস্ত মুছে পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা ধরো তুমি কারোর জন্য কিছু করলে, আর তারপর সে যদি সেই জিনিসটা নিয়ে ঘুরিয়ে তোমাকে দুটো কথা বলে দেয়, তাহলে কিন্তু মনটা বেশ খারাপ হয়। এই যেমন ধরো, আমি তো আর সেরকম সেরকম কি আমি তো কোনো উপার্জনই করি না। হ্যাঁ, তবে এক সময় করতাম, যখন বিয়ের আগে আমি টিউশন পড়াতাম তখন। তো এখন তো আপাতত কোনো ইনকাম আমি করি না। আমার মোটামুটি 6.5 বছর বিয়ে হয়ে গেল। এই 6.5 বছর থেকে আমি একটা টাকাও উপার্জন করিনি। তো তার মধ্যেও টাকা জমিয়ে ধরো অনেক কষ্ট করেই বাবা আমাকে এসিটা কিনে দিয়েছি, কিন্তু বাবা আমাকে সেই বকা দিচ্ছে। কারণ হচ্ছে ওই এসিটা ইনস্টল করতে যাবে বলে আজকাল করে যাচ্ছে না, দেরি করছে, আর বাবা আমাকে বকছে। আচ্ছা বলো তো, আমার কি এখানে কোনো দোষ আছে? আমি কি কিছু করতে পারি? ওরা যাচ্ছে না তাতে। তো যাই হোক, এই দিকে কিন্তু আমার সমস্ত রান্নাঘর একদম পরিষ্কার করা হয়ে গেছে। আমি একদম সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়ে দুধটাকেও গরম করতে বসিয়ে দিলাম। এই দুধটা গরম করে রাখলাম। তো মিষ্টি হচ্ছে একদম দুপুরে যখন একটু শোবে তখন আবার বোতলে করে দুধ খেতে চাইবে। তো এইদিকে এখন চলে এসেছি। এই ঘরটাও গোছানো হয়নি, বুনু আজ সকালেই গেছে বাড়ি। তো এই ঘরটা হচ্ছে এখন গুছিয়ে নেব। এই ঘরটা সব অগোছালো হয়ে আছে। এই ঘরটাতে বোন আসলে বা বাবা মা আসলে শোয়, তাছাড়া কেউ সেরকম শোয় না। ওই মিষ্টি পড়াশোনা করে, এইটুকুই। তো জামা কাপড় সব অগোছালো ছিল, সমস্ত কিছু এখন ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আর তারপরে এই তো গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে চিরুনি দুটো পরিষ্কার করবো। চিরুনি দুটো বেশ নোংরা হয়েছে। আর তোমরা কি এইভাবে চিরুনি পরিষ্কার করো? আমাকে জানাবে তো। আমি চিরুনিটা একটা বড় পাত্রে রাখি, তার মধ্যে গরম জল, মানে চিরুনির ওপরে একটু সার্ফ ছিটিয়ে দিয়ে একদম ফুটন্ত জল ওর মধ্যে ঢেলে দিই। তাহলে আপসে আপ চিরুনির নোংরাগুলো পরিষ্কার হয়ে যায়, আর বেশি ঘষাঘষি করার দরকার নেই। তখন হালকা করে ব্রাশ দিয়ে একবার ঘষে দিলেই পরিষ্কার হয়ে যায়। তোমরা যদি সেটা নাও চাও, নাও করতে পারো, জাস্ট জল দিলেই পরিষ্কার হয়ে যাবে। তারপর একদম ঘর তোর সমস্ত ঘরবাড়ি ঝাড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। আর মিষ্টিকে ওদিকে হোমওয়ার্ক করতে বসিয়েছি, একটু পড়াতে বসিয়েছি। তো মিষ্টি ওদিকে পড়ছে, আর আমি এদিকে স্নান টান করে চলে এলাম। আর এসে একটুখানি ওই স্কিন কেয়ার। আর আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো, তার কারণ হচ্ছে ওই বাবার একটু শরীর খারাপ করেছিল, সেই নিয়ে একবার ফোন হচ্ছিলো। তারপর স্কুটির ডিকিতে না মিষ্টির জন্মদিনের ইনভিটেশন কার্ডগুলো রয়ে গেছিলো, আর সেই স্কুটি নিয়ে বোন চলে গেছে বাড়ি। তো কার্ডগুলোও চলে গেছে, তার সাথে সেন্টারের চাবি। তো এই সমস্ত খিচিবিচি নিয়ে এদিক ওদিক করে ফোন টোন করা, এই সমস্ত করতে গিয়ে না মানে বেশ খানিক দেরি হয়ে গেছে। আর এসি ইনস্টলেশনের জন্য যাওয়ার কথা ছিল। আসলে প্রথমে তো আমাদের ওয়্যারিং করা ছিল না, নইলে এতদিনে হয়েই যেত। প্রথমে ওয়্যারিং করানো হলো। তারপর যেদিকে হচ্ছে আমাদের আউটডোরটা লাগাবে, তো বাড়ির পেছন দিকটা একটু জঙ্গল মতো হয়েছিল। তো বাবার ওটাও পরিষ্কার করানোর কথা ছিল, সেটাও হয়নি। পরশুদিন নাগাদ পরিষ্কার করিয়েছে। এবার তারপর পরশুদিন যখন পরিষ্কার করিয়েছে, কাল থেকে যাওয়ার জন্য বলছে। তো কোম্পানির লোক আজকাল করে ডিলে করে দিচ্ছে। পুজো আমার ফাইনালি হলো, আর এখন 3:45 বাজে। কি করতে গিয়ে দেরি হলো বলো তো? ওই বাবার একটুখানি শরীর খারাপ করছিল, বললো মা
তো সেখানে একবার বাবাকে ফোন করছি, একবার এদিকে ফোন করছি, আবার ওদিকে ফোন করছি। তারপরে হচ্ছে একবার আজকে হচ্ছে আমাদের যে এসিটা দিয়েছিলাম বাড়িতে, তো সেই এসিটা ইনস্টল করতে যাওয়ার কথা, তো যাচ্ছে না দেখে দোকানে ফোন করলাম। দোকানের লোকটা বলছে আমি ভুলেই গেছি যে কোম্পানিতে ফোন দিতে, কল দিতে। আমি কল দিচ্ছি, তারপরে জানাচ্ছি। তো ওকে হাজারবার করে ফোন করছি, তারপরে কোম্পানি যে যাদের নাম্বার দিয়েছে তাদেরকে ফোন করছি, এবার বোনকে ফোন করছি যে কি বললো না বললো, এই সব করতে গিয়ে মেইনলি লেট। তার সাথে যেটা মেন সমস্যা হচ্ছে মিষ্টির বার্থডের যে কার্ডগুলো, সেটা হচ্ছে বুনু আজকে বাড়ি গেছে স্কুটিটা নিয়ে, তো স্কুটির ডিকিতে ছিল কার্ড আর হচ্ছে দোকানের চাবি, দোকান মানে সেন্টারের চাবি। তো এবার সেন্টারের চাবিটা বাড়ি চলে গেছে, এই নিয়ে হয়ে গেছে খিচিপিচি। তো গ্রাম থেকে একজন আসার কথা, একটা বোনের এক বান্ধবী আমাদের একটা বাড়ি পড়ে, তো সে কালকে বিকেলে আসবে। তো ভাবলাম প্রথমে তাকে দিয়ে পাঠাতে বলি, মাকে বললাম তাকে দিয়ে পাঠাতে। মা বলছে কাল বিকেলে মানে অনেক বেলা হয়ে যাবে, দেখি কাউকে যদি পাই, কেউ যদি ট্রেকারে তুলে দিতে পারে বা যদি এখানে এসে দিয়ে যেতে পারে। তো এই সমস্ত খিচিপিচি চলছিল, তার মধ্যে সমস্ত কাজকর্ম মিটিয়ে কাজ করতে গিয়ে বেঁচে গেল 4:45। আমার এখনও খাওয়া হয়নি, সকাল থেকে হাফ কাপ চা আর একটা বিস্কিট ছাড়া কিচ্ছু খাইনি। তো চলো এখন খেয়ে নিই। যে থালাটায় ডাল সিদ্ধ মেখেছিলাম ওর মধ্যে একটুখানি ভাত নিয়ে নিয়েছি, আর উচ্ছে সেদ্ধ আর পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, ওটা কুতকুত করে গিলে নিলাম। চলো এখন ভাতটা খেয়ে নিই ঘরে। আর এখন হচ্ছে বিকেলবেলা একটুখানি সন্ধে টন্ধে জ্বালিয়ে নিয়ে, যদিও সন্ধে হয়নি তবুও সন্ধেটা জ্বালিয়ে নিয়ে আমি চলে এসেছি একটুখানি রিঙ্কিদের বাড়ি। তাই তো আমি আর মিষ্টি টোটো থেকে নামলাম। আর আজকে কী করেছি জানো, দেখছি টোটোতে উঠে দেখছি যে আমি পার্সই নিইনি। তো যাই হোক, আমার ফোনে ব্যাক কভারের পেছনে একটা 50 টাকার নোট ছিল, সেটা দিয়ে ভাড়া দিয়েছিলাম। তো ওদের বাড়িতে এসে খেলাম একটুখানি কোল্ড ড্রিঙ্কস। তারপরে ওরা কোল্ড ড্রিঙ্কসটা দিতে দিতেই আমার শাশুড়িমা ফোন করেছে যে শাশুড়িমা বাড়িতে এসছে। ভাগ্যিস আমি পাশের বাড়িতে চাবিটা রেখেছিলাম, তো তাদেরকে বললাম তোমরা বসো, আমি ঝট করে আসছি। তো তাড়াতাড়ি ওই 50 মিনিট একটুখানি মানে যাওয়া আসা সব মিলিয়ে 50 মিনিটের মধ্যে আবার ঝটপট করে একটু পকোড়া খেয়ে ঘুরে চলে এলাম বাড়ি। এই যে চলে এসেছি আবার বাড়ি, শ্বশুর শাশুড়িমা চলে এসেছে। আর কি গরম বলো, কি যে আজকে গরম পড়েছে কি বলবো। রিঙ্কির বাড়ি থেকে জাস্ট ছুটতে এলাম, আমিও ওদের বাড়ি গেছি। আর এদিকে শাশুড়িমা ফোন করেছে যে তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, মানে আমিও জুতো খুলে ওদের বাড়িতে বসেছি। যদি এরকম হতো টোটোতে ফোন করতো তাহলে হয়তো ঘুরেই চলে আসতাম। তো যাই হোক, এদিকে চা করে নিয়েছি, তো চাটা এখন ছেঁকে দিই। আর এই তো চা, লাল চা করে নিয়েছি। আর আমাকে না যদি আগে ফোন করে দিত যে মা আসবে, তাহলে আমি হয়তো যেতাম না, কিন্তু আমাকে তো ফোন করে আসেনি। আসলে চলে এসে যখন দেখেছে মানে ঘরে তালা মারা বাড়িতে, তখন আমাকে জিজ্ঞাসা করছিল। তো তখন আমি বললাম যে ঠিক আছে, পাশের বাড়িতে চাবি আছে, তোমরা চাবি নিয়ে ঢুকে বসো, আমি ঝট করে আসছি। আর তারপর এটা হচ্ছে আজকে সকালবেলায়। ওম অষ্টবিনায়ক নমো নমঃ, গণপতি বাপ্পা মোরিয়া, সুখকর্তা দুঃখহর্তা বার্তা বিঘ্নাচি, নুর্বি প্রেম কৃপা জয়াচি, সর্বাঙ্গী সুন্দর কুটি সিন্দুরাঞ্চি, कंठी चरके माल मुक्ता पराशनम पद्मनाभम सुरेशम विश्वधारम गगन सदृशम मेघवर्णम शुभांग। ओम नमो भगवते वासुदेवाय। ओम ओम भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि। ओम धनम प्रदाय नमो नमः। ओम विश्वजनन्ये नमो नमः। তো কালকে সে যে ওদেরকে চা করে দিয়েছিলাম, তারপরে আর সেরকম কিছু ভিডিও টিডিও করিনি, এত গরম লাগছিল যে কি আর বলবো। তো এই তো এখন সকালে উঠে কিন্তু আমার স্নান পুজো সমস্ত হয়ে গেছে, আর এদিকে চাও বসিয়ে দিয়েছি। সেটা বলো। হ্যাঁ, রান্না না, চা। এই যে চাও হয়ে গেছে, চা খেলাম। তারপর দাসবাবু বললো যে আজকে আর ভাত টাত খেয়ে যাবে না, দুপুরে কোথাও খেয়ে নেবে, মানে ওদের ওখানে ক্যান্টিনে খেয়ে নেবে। তো একটুখানি ছাতুর শরবত করে দিতে, তো একটুখানি শুধুমাত্র লেবু আর লবণ দিয়ে ছাতুর শরবত করে দিচ্ছি। আর বেশ গাঢ় করে শরবতটা করেছি, মানে হাফ কাপ আমি ছাতু দিয়েছি আর হাফ কাপ জল এরকম। তো তারপরে একটুখানি ভাবলাম দই বসিয়ে দিই, দুধ এক্সট্রা হয়ে গেছে, কারণ কালকে মিষ্টির ঠাম্মিও দুধ এনেছে, আবার মিষ্টির বাবাও দুধ এনেছে, তো একটু এক্সট্রা দুধ হয়ে গেছে দেখে ভাবলাম যে না, একটুখানি দই বসিয়ে দিই। আর তারপর এই তো সমস্ত কাপ টাপগুলো গুছিয়ে নিয়েছি। আর জানো তো, ওই যে বললাম যে ইনস্টলটা দুদিন ধরে হবে করে হচ্ছে না, সেইটা নিয়েও আজকেও একটু টেনশনে আছি। আজকে বলতে আজকেও অবধি হয়নি, যদি কালকের মধ্যে হয়ে যায় তাহলে খুব ভালো হয়, নাহলে বাবা আসলে খুব রাগারাগি করছে।
আর মানে সেটা খারাপ লাগছে, মনে হচ্ছে গরমের মধ্যে কষ্টও পাচ্ছে, যখন এসিটা বাড়িতে আছেই তখন লাগিয়ে নিই। আর এই যে দাসবাবু স্নান টান করে একদম রেডি হয়ে গেছে, এখনও বেরিয়ে যাবে। আর ওইদিকে কিন্তু মিষ্টিকেও আমি খাইয়ে টাইয়ে স্নান করিয়ে দিয়েছি। ওর এখন দিদিভাই চলে এসেছে পড়াতে, ও এখন দিদিভাইয়ের কাছে পড়ছে। ওর পড়া হয়ে গেলে তারপর আবার ওকে দুপুরে ভাত খাইয়ে দেবো। আর আজকে ভেবেছি যে আমি আর মিষ্টি একদম সেদ্ধ সেদ্ধ ভাত করে নেব। দাসবাবু বেরিয়ে যাওয়ার পর আমি কেচে রাখা কাপড়গুলো মেলে এসেছি, সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ আর পটল সেদ্ধ আর একটুখানি ডাল সব দিয়ে, মানে চালে ডালে আলু পটল পেঁপে সব একসাথে দিয়ে অল্প করে বসিয়ে দিয়েছি। আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই তো এই বেলা হচ্ছে আমাদের সেদ্ধ ভাত হচ্ছে, দাসবাবু বাইরে ভাত খেয়ে নেবে বলেছে, ভাত বা রুটি যাই হোক ও কিছু খেয়ে নেবে। আর রাত্রে হচ্ছে চিকেন হবে। আমি হচ্ছে এই বেলাতেই একদম জোগাড় টোগাড় করে রেখে দেবো, যাতে করে আর মানে ওই বেলা আর বেশি খাটাখাটনি না করতে হয়। শুধুমাত্র মানে মশলা টশলা সব রেখে দেবো, শুধুমাত্র ভাত আর চিকেন রান্নাটা হবে। আর চিকেন রান্না হলে তো বরই করে। আর আজকে আবার ইচ্ছে আছে একটু বিকেলবেলায় একটু বেরোনোর, একটু দোকানেও যাওয়ার আছে, একটু তারপর মাসির বাড়ি যাওয়ার আছে, দেখি কতদূর কি যেতে পারি। তো চলো এখন চাদরটা চেঞ্জ করে নিই। এই তো চাদর চেঞ্জ করে একদম বিছানাটা সুন্দর পরিপাটি করে নিয়েছি। আর এতক্ষণে মিষ্টির পড়াও হয়ে গেছে, এখন হচ্ছে মিষ্টিকে ভাতটা খাইয়ে দেবো। তো এই যে মিষ্টি পড়ে চলে এসেছে, মানে ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছে, মিষ্টি দিদিভাই চলে গেছে। আর এই তো মিষ্টির থালায় নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ, আলু সেদ্ধ সব সেদ্ধ দিয়ে ভাত, আর একটুখানি মিষ্টির ঠাম্মি কালকে চিপস এনেছিল, সেই চিপস। হ্যাঁ, এটা একটা কি এসছে? আমার গিফট। তোমার গিফট? তোমার কিসের গিফট গো? পাপার কাছ থেকে আমার হ্যাপি বার্থডে গিফট। হ্যাপি বার্থডে? তোমার হ্যাপি বার্থডে আর কদিন? 2 days। 2 days to go। হ্যাঁ। হ্যাপি হ্যাপি গিফট পেয়ে খুললে আরো হ্যাপি হবে না? এই হচ্ছে মিষ্টির খেলনাটা, ওর বার্থডে গিফট ওর পাপার কাছ থেকে। তো কেমন লাগলো বলো তোমরা? আমাদের ছোটোবেলায় তো এইসব ছিল না, তো আমাদের বাচ্চারা খেলছে, এটাই খুশি। এই দেখো অনেক কিছু আছে, যে একটা দেখো এগ পোচ শেপের আছে, দেখতে ভালো লাগছে না? ফাইনালি এবেলার মতো কাজকর্ম শেষ। এখন বাজছে কটা? এই 2:05 মতো। মিষ্টিরও খাওয়া দাওয়া, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আমি গা ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এলাম। আর চুলটা মানে সকালে যেরকম ভেজা ছিল স্নানের পর, এখন ঘেমে ঘেমে মনে হচ্ছে আরও বেশি ভেজা হয়ে গেছে। তো ওইদিকে মিষ্টির খেলনাটা নিয়ে এখনও এক্সাইটেড, তো ও খেলনাটা নিয়ে খেলুক, আর আমি একটু শুই। আজকে আর ঘুম পাড়াবো না, কারণ বিকেলে আবার যাওয়ার আছে, দেখি মাসির বাড়ি যাবো, আগে যেখানে ভাড়া থাকতাম ওখানে যাব, মানে সবাইকে নেমন্তন্ন করার আছে। চলো আপাতত আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর বিকেল থেকে আবার নতুন শুরু করবো। টাটা। আর এই গরমে সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, মারাত্মক গরম।